আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল হাকিমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি বলে? হে ঈমানদারেরা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সকল মানুষেরা। আল্লাহ তাআলা বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সকল মানুষেরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষ বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছি। বলে সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, শুধু তোমাদের উপরেই এই রোজাকে ফরজ করা হয়েছে এমনটি নয়, শুধু তোমাদের উপরে এই জুলুম করা হয়েছে এমনটি নয়, বরঞ্চ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর পাঠাইছেন, প্রত্যেকটা পয়গম্বরদের জন্য, প্রত্যেকটা উম্মতদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তোমাদের উপরে ফরজ করেছে এমনটি নয়, তোমাদের উপর জুলুম করা হয় নাই, কেননা তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে ছিল, যারা বসবাস করছে, তারাই এই রোজা পালন করছে, তারাও এই রোজা রাখছে। যেহেতু তারা এই রোজা রাখছে, তারা এই রোজা পালন করছে, তারা এই রোজা রাখতে অভ্যস্ত ছিল, কাজে তোমাদের উপর এটা বড় কোনো জুলুম নয়। ঠিক না? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্র এলাকা থেকে যাচাই বাছাই করিয়া, নির্বাচিত করিয়া, মহাব্বত করিয়া, মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে পরিত্যাগ করিয়া, দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় থেকে হেফাজত করিয়া, মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত প্রকারের সমস্ত ফিতনা ফাসাদ থেকে উদ্ধার করিয়া, মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকারের সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রাখিয়া, মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, আহসান করে আজকের মুহূর্ত পর্যন্ত আমাদেরকে হায়াত দিছেন, সুস্থতা রাখছেন, ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাসে, পবিত্র দিনে, পবিত্র হয়ে, পবিত্র স্থানে আসার বসার তৌফিক দান করছেন, এবং পবিত্র কালামুল্লাহ শরীফ, পবিত্র হাদিসের বাণী থেকে কিছু কথা বলা ও শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য সবাই অন্তর খুলে, জবান খুলে, ভক্তি সহকারে, মহাব্বত নিয়ে, দরদ মাখাদিল নিয়ে সেই মাওলার প্রতি কালিমাত শুকর আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই নবীর প্রতি লাখো দরুদ ও সালাম, যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, আলোর দিশারি, হেদায়েতের কান্ডারি, সরওয়ারে কায়নাত, শাহনশাহ আরবুল আজম, রাহবারে আলম, হাবিবে কিবরিয়া, আশরাফে আম্বিয়া, সাকে মাশার, সাকে কাউসার, আকায়ে নামদার, হাদিয়ে মুহতাদিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষণা করিয়াছেন, আল্লাহ তাআলা যে নবীকে আখির নবী, বিশ্ব নবী হিসেবে ঘোষণা করিয়াছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে সেই নবীর উম্মত বানাইয়া পৃথিবীর জমিনে পাঠাইছেন। তো আমরা সবাই সেই আদর্শ নবীর আদর্শ উম্মত হয়ে নবীকে মুহাব্বত করে, নবীকে ভালোবেসে, নবীর প্রতি দরুদ পাঠ করি। সকলে জবান খুলে মুহাব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা পাওয়ার উপযুক্ত কে? এই আসমান কে সৃষ্টি করছেন? এই জমিন কে সৃষ্টি করছেন? আমাকে আপনাকে কে সৃষ্টি করছেন? আমার আপনার হায়াতের মালিক কে? আমার আপনার মৃত্যুর মালিক কে?
আমার আপনার রিজিকের মালিককে, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সমস্ত কিছুর মালিককে, জান্নাত জাহান্নামের মালিককে, সে আল্লাহ তাআলার জন্য আবার দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, রমজান মাস পেয়ে আমরা খুশি না বেজার? রমজান মাস পেয়ে আমরা খুশি। এই রমজান মাসের আজকে প্রথম জুমা, প্রথম শুক্রবার, প্রথম জুমায় প্রথম রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার গড়ে আনছেন, এতে খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি, খুশির আবেগ নিয়ে, খুশির ভালোবাসা নিয়ে দিল থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 11 মাস পরে আবার একটি নতুন মাস দিয়েছেন, সেই রমজান মাস, ঠিক কিনা? এই রমজান মাস, এই পবিত্র মাস, বরকতময় মাস কাদের জন্য? ইমানদার মুমিন বান্দা বান্দীদের জন্য। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান, এই রমজান মাস দিয়েছেন অন্য কারো জন্য নয়। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনছে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করছে, যারা মুমিন বান্দা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্যই রমজান মাসের রোজাকে ফরজ করছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই রমজানের রোজাকে ফরজ করে নাই, শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীর সমস্ত মানুষ থেকে আলাদা করে যারা মুমিন, যারা ঈমানদার, এদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে। কে বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল হাকিমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি বলে? হে ঈমানদারেরা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সকল মানুষেরা। আল্লাহ তাআলা বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সকল মানুষেরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষ বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছি, বলে সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, শুধু তোমাদের উপরেই এই রোজাকে ফরজ করা হয়েছে এমনটি নয়, শুধু তোমাদের উপরে এই জুলুম করা হয়েছে এমনটি নয়, বরঞ্চ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর পাঠাইছেন, প্রত্যেকটা পয়গম্বরদের জন্য, প্রত্যেকটা উম্মতদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজাকে ফরজ করেছে, সুবহানাল্লাহ। শুধু তোমাদের উপরে ফরজ করেছে এমনটি নয়, তোমাদের উপর জুলুম করা হয় নাই। কেননা তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে ছিল, যারা বসবাস করছে, তারাই এই রোজা পালন করছে, তারাও এই রোজা রাখছে। যেহেতু তারা এই রোজা রাখছে, তারা এই রোজা পালন করছে, তারা এই রোজা রাখতে অভ্যস্ত ছিল, কাজে তোমাদের উপর এটা বড় কোনো জুলুম নয়, ঠিক না? আমাদের উপর রোজা রাখে কষ্ট? রোজা রাখলে আমাদের মনে আনন্দ লাগে, ঠিক কিনা বলেন? আমরা রোজা রাখে কে কষ্ট অনুভব করি না, বরঞ্চ কারা কষ্ট অনুভব করে? যারা আগে থেকে রোজা রাখে নাই, যাদের বাবা, যাদের মা, যাদের দাদা এরা রোজা রাখে নাই, তারা যদি রোজা রাখতো তাহলে তাদের ছেলে মেয়েদের রোজা রাখার এই অভ্যাস করতো, তাদেরকে রাখতে বলতো। বরঞ্চ তারা রোজা রাখে নাই, তাদের ছেলে মেয়েও রোজা রাখে না, এজন্য তাদের জন্য এই রোজা কষ্ট। কথা বলেন ঠিক কিনা? কাজে আমরা আগে থেকে এই রোজা রাখার অভ্যস্ত। রমজান মাস আসলে আমাদের মনে আনন্দ লাগে, রমজান মাস আসলে আমরা হাসি খুশি থাকি, রমজান মাস আসলে এই রমজান মাস আসার আমরা অপেক্ষায় ছিলাম।
কথা বলি কিনা? তো কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান দিয়েছে, এই রমজানে আমরা রমজানের প্রত্যেকটা রোজা আদায় করব ইনশাআল্লাহ। কেন আদায় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লাআল্লাকুম তাত্তাকুন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি রমজানের রোজা রাখো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবা, তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবা। আর যারা তাকওয়া অর্জন করবে, আর যারা মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রাখছে, বলে সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা রাখলে কি হয়? রমজানের রোজা রাখলে তাকওয়া অবলম্বন করা যায়, রমজানের রোজা রাখলে মুত্তাকি হওয়া যায়, রমজানের রোজা রাখলে পরহেজগার হওয়া যায়, রমজানের রোজা রাখলে আল্লাহ ওয়ালা হওয়া যায়, রমজানের রোজা রাখলে বিগত দিনের গুনাহ মাফ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজানের রোজা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে সকলে বলি আমিন। মুহতারাম হাজির, রমজানের রোজা কাদের জন্য? মুমিন বান্দা বান্দীদের জন্য। আল্লাহ পাক রব্বুল জালাল, আমরা মুমিন, ঠিক কিনা? আমরা মুমিন না? কথা বলেন মুমিন কিনা? আমরা মুমিন। আল্লাহ পাক এদেরকে বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ধরেন আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, হে বান্দা বান্দীরা, হে এখানে তোমরা যারা উপস্থিত আছো, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রোজা কি করছি? ফরজ করছি। কাদেরকে বলে? আমাদেরকে বলে, ঠিক না? অন্য কারো বলছে না। বেঈমানদের জন্য রোজা নয়, যারা অন্য ধর্ম অবলম্বী এদের জন্য রোজা নয়, যারা মুমিন হয়েছে কেবল তাদের জন্য এই রোজা। সুবহানাল্লাহ বলেন। এই রোজা রাখলে কি লাভ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবে, বলে সুবহানাল্লাহ। তাহলে ঈমানের সাথে সওয়াবের আশায় যারা রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের অতীতের গুনাহ মাফ করে দিবেন। এই রমজানের মধ্যে কত ফজিলত রয়েছে, কত ফায়দা রয়েছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখাল রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান আসার সাথে সাথেই আসমানের সমস্ত দরজায় খুলে দেয়, বলে সুবহানাল্লাহ। এবং কি করে? ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান আসার সাথে সাথেই জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেয়, বলে সুবহানাল্লাহ। ওয়া সুলসিলাতিশ শায়াতিন। এবং কি করে? এই যে শয়তানকে শিকল দ্বারা বন্দী করা হয়। আরেক হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রমজানের প্রথম রজনী আসে, রমজানের প্রথম রাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুষ্ট জিন এবং শয়তানদের কি করে? শিকল দ্বারা বন্দী করে, বলে সুবহানাল্লাহ। তখন আর একটি শয়তানও বাহিরে থাকে না, তখন শুধু শয়তান থাকে, মানুষ শয়তান, ঠিক না বলে? তখন দুষ্ট জিনও থাকে না, শয়তানও থাকে না। কেননা রমজানের প্রথম রজনীতে আল্লাহ তাআলা কি করে? ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এদেরকে শিকল দ্বারা বাইন্ধা বলা হয়। তখন রমজান মাসে এদেরকে বাহিরে ঘোরাফেরা করার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই। এরা রমজান মাসে বাহিরে ঘোরাফেরা করতে পারে না। তো রমজান মাসে যেহেতু শয়তান থাকে না, তাহলে শয়তানের কাজ করে কিনা? করে। রমজান মাস আসলো মানুষ গুনাহের কাজ করে, রমজান মাস আসলো মানুষ গান শুনে, রমজান মাস আসলো মানুষ অশ্লীল কথাবার্তা বলে, রমজান মাস আসলো মানুষ অশ্লীল জিনিসপাতি দেখে, রমজান মাস আসলেও মানুষ গুনার কাছে অভ্যস্ত থাকে, রমজান মাস আসলেও দোকানপাটে পর্দা লাগাইয়া মানুষ দিনের বেলা আহার করতে কথা বলে, ঠিক কিনা? এরা যেহেতু শয়তান নাই, কিন্তু শয়তানের চেহারা ফেলা আছে, কথা বলে, ঠিক কিনা? কিন্তু শয়তান আল্লাহ তাআলা বন্দী করে রাখছে, মানুষ শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখে নাই। কাজে যারা মানুষ শয়তান, ওই আসল শয়তানের প্রতিনিধি এই মানুষ শয়তান করে, কথা বলেন, ঠিক কিনা? কাজে আমরা ঈমানদার মুমিন বান্দা বান্দি, কোনো সন্দেহ আছে? আমরা মুমিন, আমরা রমজান মাসে অশ্লীল কথাবার্তা বলবো না, কথা বলি কিনা?
আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জান্নাতুন ফালা ইয়ারফুতু ওয়া লা ইয়াজহাল ফাইন ইমরুন কাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা রোজা রাখবা, এই রমজানের রোজাটা এটা কি গুনাহের কাছ থেকে প্রতিবন্ধক, গুনাহের কাছ থেকে বাঁচার জন্য একটি ডাল। সুবহানাল্লাহ বলেন। রমজান রোজাটা কি মানুষকে গুনাহ থেকে বাঁচানোর জন্য একটা ডাল স্বরূপ, মানুষকে জাহান্নাম থেকে বিরত রাখার জন্য রমজান রোজা একটা ডাল। সুবহানাল্লাহ বলেন। তো জাহান্নাম থেকে মানুষকে রমজানের রোজা আলাদা করে দেবে, গুনাহের কাছ থেকে রমজানের রোজা আলাদা করে দেবে, পৃথক করে দেবে, গুনাহের কাজ করতে দিবে না। আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন, যে তোমরা রমজানের রোজা রেখে অশ্লীল কথাবার্তা বলিও না। ফালা ইয়ারফুত ওয়ালা ইয়াজহাল ফাইন ইমরুন কাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন। তোমরা রমজানের রোজা রেখে কি করবে না? অশ্লীল কথাবার্তা বলবে না, অশ্লীল জিনিস দেখবে না, অশ্লীল কথা তোমরা শুনবা না। এরপরে কি বলে, তো তোমরা জাহেলদের মতো হইও না, তোমরা মূর্খদের মতো হইও না, তোমরা মূর্খদের মতো আচরণ করিও না। কথা বলি কিনা? যে রমজানের রোজা যে ঝগড়া ফাসাদ করা যাবে না। এরপরে কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, ইন্নী সাইমুন মাররাতাইন, আল্লাহ হাবিব আমাদেরকে শিখাই দিছে। কি শিখাই দিছে? কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, তুমি তার সাথে ঝগড়া করবে না। কেউ তোমাকে গালি দেয়, তুমি তাকে গালি দিবে না। তুমি কি বলবা? ইন্নী সাইমুন মাররাতাইন, আমি রোজা রাখছি। এরপর যদি বলে তোমার সাথে গালি দেয়, ঝগড়া করতে আসে, এরপর তুমি বলো ইন্নী সাইমুন মাররাতাইন, আমি রোজা রাখছি। বলে সুবহানাল্লাহ, আমি রোজা রাখছি, আমি তোমার সাথে ঝগড়া করব না, আমি তোমাকে গালি দিব না। কেননা তোমার সাথে ঝগড়া করে আমার 11 বছর আকাঙ্ক্ষা, আমার 11 বছর তামান্না, যে মাসের জন্য আমি 11 মাস অপেক্ষা করছি, যে মাসের জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 11 মাস পরে এই রমজান দিয়েছে, কাজে আমি তোমার সাথে ঝগড়া করে আমার রোজাকে নষ্ট করতে পারি। কথা বলে ঠিক কিনা? তুমি আমার সাথে ঝগড়া করতে আসলেও আমি তোমার সাথে কখনোই কোনোভাবে ঝগড়া করব না। কেননা ঝগড়া করা যাবে না। ঝগড়া করতে গেলে মুখ দিয়ে খারাপ কথা আসবে, ঝগড়া করতে আসলেই মুখ দিয়ে মিথ্যা কথা আসবে। কথা বলে ঠিক কিনা? একজন রোজাদার ব্যক্তি মুখ দিয়ে মিথ্যা কথা বলতে পারে? হাদিসের মধ্যে আছে, আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা দূর করতে পারলো না, পাপাচার থেকে বিরত থাকতে পারলো না, তার সারা দিনে পানাহার আমার দরকার। তাহলে রমজানের রোজা থেকে শুধু রোজা রাখলেই হবে না, বরঞ্চ যত গুনাহের কাজ আছে সমস্ত গুনাহের কাছ থেকে আমাদেরকে কি করতে হবে? মুক্ত থাকতে হবে। ঠিক না বলেন? রোজা রাখলাম কিন্তু নামাজ পড়লাম না, রোজা রাখছি মিথ্যা কথা বললাম, রোজা রাখছি মানুষকে গালিগালাজ করলাম, তাহলে এই রোজার কোনো দাম না। এটাই বলছে, তুমি রোজা রাখে যদি তুমি এই খারাপ কাজগুলো না ছাড়তে পারো, তাহলে তোমার সারা দিনে পানাহার আমার দরকার নাই। রোজাও রাখতে হবে, সাথে সাথে দুনিয়ার সমস্ত পাপাচার থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে, এগুলো ছাড়তে হবে। কেননা যদি এই মাসে আমি ছাড়তে না পারি, তাহলে আর কোন মাসে আমি ছাড়ব? বলুন ঠিক না? এই মাস হলো বাকি 11 মাস থেকে শ্রেষ্ঠ মাস। ঠিক না বলেন? এই মাস কি বাকি 11 মাস থেকে কি মাস? শ্রেষ্ঠ মাস। এই মাস কেন শ্রেষ্ঠ? এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিম নাযিল করেছে। বলে সুবহানাল্লাহ। এই মাসে প্রথম রজনীতে, প্রথম রোজাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সহিফা নাযিল করেছে। বলে সুবহানাল্লাহ। এই মাসের 6 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত নাযিল করেছে। বলে সুবহানাল্লাহ। এই রমজানের 12 তারিখে, 12ই রমজান, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জবর নাযিল করেছে। বলে সুবহানাল্লাহ। এই মাসের 13 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন, রমজান 13ই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল নাযিল করেছে। বলে সুবহানাল্লাহ। তাহলে এই যে এই মাসে যত আসমানি কিতাব, বড় বড় আসমানি কিতাব, এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমাদের মধ্যে যারা এই রমজান পায় তারা যেন রমজানে রোজা রাখে। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজান পাইছি কিনা?
কথা বল পাইছে কিনা? আমরা রোজা রাখবো না ছাড়বো? কথা বলেন ঠিক কিনা? রোজা ভাঙবো? খারাপ কথা বলবো? মিথ্যা কথা বলবো? অন্যায় করব? অন্যায় জিনিসপাতি দেখবো? কথা বলেন দেখবো না। সব কিছু থেকে আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে। সব কিছু থেকে বিরত থাকতে পারি তাহলে আমাদের এই রোজাটা সঠিক হবে। সুবহানাল্লাহ। আর যদি আমরা রোজা না রাখি তাহলে আমাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে কিনা? আছে কিনা? আছে। আমাদের জন্য শাস্তির ব্যবস্থা হাদিসের মধ্যে আছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে হঠাৎ স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলাম? আমার কাছে দুইজন আগন্ত ব্যক্তি আসলো। দুইজন আগন্ত ব্যক্তি আইসা আমাকে উঠাইলো। আমাকে ওঠানোর পর আমার দুই হাত ধরে তারা বলল, আমাদের সাথে চলুন। আমি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চলতে লাগলাম। চলার পর সামনে দেখলাম একটা পাহাড়। পাহাড় দেখার পর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো এই পাহাড়ে উঠতে সক্ষম নই। কারা বলে? যারা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, তারা বলল, আপনি উঠুন, আমরা আপনার উঠাকে সহজ করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সহযোগিতা নিয়ে ওই পাহাড়ে উঠলেন। পাহাড়ে ওঠার পর পাহাড়ের সমতল জায়গায় গেলেন। সমতল জায়গায় যাওয়ার পর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিরাট বিকট আওয়াজের চিৎকার শুনতে পাইলেন। মা কারা জানে চিৎকার করতেছে, কারা জানি কান্নাকাটি করতেছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এটা কিসের আওয়াজ? কারা কান্নাকাটি করে, কারা চিৎকার করে? তারা বলল, এরা জাহান্নামীদের আর্তনাদ। জাহান্নামী বান্দা বান্দিরা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে তারা চিৎকার করতেছে, তারা কান্নাকাটি করতেছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে গেলেন। সামনের দিকে যাওয়ার পর দেখলেন কিছু কিছু মানুষকে জাহান্নামের মধ্যে পা দুইটাকে উল্টাইয়া, পাকে উপরে দিয়া, মাথাকে নিচে রাইখা এই পায়ের মাংসপেশির মধ্যে রড ঢুকাইয়া রাখছে। রড ঢুকাইয়া পা দুইটা উপরে রাইখা জড়াইয়া রাখছে, মাথাকে নিচ দিকে রাখছে। এরপর কি করছে? এরপর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি এই দৃশ্য দেখলাম, এই দৃশ্য দেখার পর আমার উম্মতের কথা আমার চিন্তা হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। আমার উম্মত তো এই আযাব সহ্য করতে পারবে না। আমার উম্মত তো এই কঠিন আযাব সহ্য করতে পারবে না। তারা দুইজন ব্যক্তি বলল, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে বললেন, এটা কেন তাদেরকে করা হয়েছে? এটা কোন অপরাধের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে? ওই দুই ব্যক্তি বলল, যারা রমজানের রোজা রাখছে, রোজা রাখার পর ইফতারের সময় হওয়ার আগেই যারা ইফতার করছে, তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে। কি শাস্তি? যে মাথাকে উপরে রাখছে, পাকে উপরে রাখছে, পাকে উপরে রাখা এ পায়ের মাংস পেশির মধ্যে রড ঢুকায় রাখছে, ঝুলাইয়া রাখার পর মাথা নিচ থেকে তাদের চেহারাকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে, তাদের চেহারাকে কাটা ছিঁড়া করা হয়েছে, তাদের চেহারা থেকে অদর্শে রক্ত ঝরতেছে। কেন এই শাস্তি? ইফতার সময় হওয়ার আগেই কি করছে? খাইয়া হারাইছে। তারা যদি ইফতারের সময় হওয়ার আগেই যদি ইফতার করার কারণে এই শাস্তি হয়, যারা একেবারেই রোজা রাখে না, তাহলে তাদের কি পরিমাণ শাস্তি? কথা বলে ঠিক কিনা? এই শাস্তি আমরা, এই আযাব সহ্য করতে পারবো? সহ্য করতে পারবো? আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না। যদি আমরা কেউ জাহান্নামে যাইতে না চাই, তাহলে জাহান্নাম থেকে মুক্তি দিবে এই রমজান, এই রোজা। ঠিক কিনা বলেন? যদি আমরা কেউ জান্নাতে যাইতে চাই, তাহলে এই রমজান মাস হলো জান্নাত কামাইয়ের মাস। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজা রাখে, এই রোজাদার ব্যক্তির জন্য
এই আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত, এমনকি গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে, বলে সুবহানাল্লাহ। তাহলে রোজাদার ব্যক্তির জন্য অগণিত রহমত, অগণিত ফজিলত রয়েছে, কথা বলি কিনা? তাহলে এই রমজান রোজা আমরা কোনোভাবেই হাতছাড়া করব না। করবো ইনশাল্লাহ? নাকি রোজা রাখবো? আমরা কে কে রোজা রাখতে রাজি আছি? হাত তুলে দেখে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের 30টা রোজা সঠিকভাবে আদায় করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হাত নামা। শুধু রোজা রাখবো না, গুনার কাজও ছাড়বো? কথা বল, ছাড়বো কিনা? কি বলছে? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ঈমানের সাথে সওয়াবের আশা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলো। এজন্য রোজা রাখবো, সাথে 5 ওয়াক্ত নামাজ আছে কিনা? এই 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। রাত্রেবেলা তারাবি নামাজ আছে কিনা? তারাবি নামাজ আদায় করতে হবে। এমন লোক আছে কি করে রোজা রাখে কিন্তু সারাদিন 5 ওয়াক্ত নামাজের খবর নাই, রাত্রেবেলা তারাবি নামাজের খবর আছে কিনা? তাহলে এগুলো করা যাবে? করা যাবে না। রোজাও রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। রোজা যেরকম ভাবে ফরজ, 5 ওয়াক্ত নামাজও ফরজ, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যত 11 মাস পরে এই রমজান আসছে, যেন এই রমজানটা আমাদের হেলায় দোলায় কাটিয়ে না যায়। একদিন চলে গেছে, ঠিক কিনা? একদিন চলে গেছে। এই গতকাল প্রথম রোজা চলে গেছে, আজকেও দ্বিতীয় রোজা চলতেছে। গতকাল আমরা কতটুকু ভালো কাজ করছি, কয়টা নেকির কাজ করছি, কয়টা সওয়াবের কাজ করছি, আগে যেভাবে চলতাম তার থেকে কতটুকু পরিবর্তন হইলাম, কতটুকু শিক্ষা লাভ করলাম। যদি দেখি আগেও আমি যেরকমভাবে চলাফেরা করছি এখনও ঠিক চলাফেরা করি, তাহলে রমজান তো আমাকে পরিবর্তন হইল না। কথা বলি কিনা? তাহলে পরিবর্তন হতে হবে, চিন্তা ফিকির করতে হবে, হিসাব করতে হবে। আর এই মাস যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিম নাজিল করছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে কি করছে? পবিত্র কুরআন নাজিল করছে, বলে সুবহানাল্লাহ। তাহলে এই রমজানে আমরা বেশি থেকে বেশি কি করব? কুরআন তেলাওয়াত করব। এই রমজানে কেউ যদি একটা হরফ পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 70টা নেকি দিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। তাহলে এই রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে কি 70 গুণ সওয়াব বৃদ্ধি হয়, সুবহানাল্লাহ বলেন। আরেক হাদিসের মধ্যে আছে রমজানে শুধু 70 গুণ না, কিছু কিছু আমল 70 থেকে 700 গুণ বৃদ্ধি করতে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে যত বিধিবিধান দিয়েছি, যত আমল আছে, সমস্ত আমলের প্রতিদান আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়েছি। সমস্ত আমলের প্রতিদান আমি দিয়ে দিয়েছি। সমস্ত আমলের প্রতিদান কি দিব আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি। আর রমজান যেহেতু আমার জন্য, এর কোনো প্রতিদান নাই, এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ তাআলা। বান্দা আমার হবে, আমি বান্দার হব, সুবহানাল্লাহ বলেন। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। বান্দা আমার জন্য রোজা রাখবে, এটা দুনিয়া কারোর জন্য রোজা না। মানুষ দেখানোর জন্য নামাজ পড়তে পারে, মানুষকে দেখানোর জন্য দান সদকা করতে পারে, মানুষকে দেখানোর জন্য কোরআন তেলাওয়াত করতে পারে, মানুষকে দেখানোর জন্য জিকির আজকার করতে পারে, মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করতে পারে। কিন্তু মানুষ কখনোই এই রোজা এটা দেখানোর জন্য করে না। মানুষ একমাত্র রোজা আমার জন্য করে। মানুষ একমাত্র সারাদিন পানাহার থেকে বিরত থাকে। মানুষ একমাত্র সারাদিন এই পানি পান থেকে বিরত থাকে। মানুষ সারাদিন আমার জন্য কামাচার থেকে বিরত থাকে। মানুষ একমাত্র আমার জন্য সারাদিন গুনাহের কাছ থেকে বিরত থাকে। তাদের সব কিছু আমার জন্য করছে। এর কাজ ফেরেশতা দিয়ে হলে হবে না, নবী দিয়ে দিলে হবে না। এর প্রতিদান, এর বিনিময় স্বয়ং আমি আল্লাহ তাআলা বলি, সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। বান্দা আমার হবে, আমি বান্দার হবে, সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে বান্দা আল্লাহর হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। রোজা রাখলে বান্দা আল্লাহর হয়ে যায়, আর আল্লাহ বান্দার হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আর যে আল্লাহ তাআলার হয়ে যাবে, আল্লাহ যার জন্য হয়ে যাবে, তার দুনিয়ার মধ্যে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, জাহান্নাম নিয়ে কোনো টেনশন নাই, কবরের আযাব নিয়ে কোনো টেনশন নাই, পরকাল নিয়ে কোনো টেনশন নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হয়ে গেছে, আর আল্লাহ তাআলা তার হয়ে গেছে। সে আল্লাহ তাআলার হয়ে গেছে, তার জন্য চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার জন্য হব?
আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজানের প্রত্যেকটা রোজা সঠিকভাবে আদায় করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যা শুনলাম বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন।